একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিনে সগিনা গ্রামে খেয়াছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিনে বেলকুচি থানাই কে আসে মায়ার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের একে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব সহ তৃতীয় আকর্ষণ চতুর্থ আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? এ ক্ষমতা কার? আরেকটু জোরে বলেন কার? আমার যতক্ষণ আল্লাহ ক্ষমতা দিছে ততক্ষণ আমি বক বক করব। যেই দিন আমার এই ক্ষমতা আল্লাহ জবান বন্ধ করে দিব করে বসে থাকবো। কথা বল, মানুষ যখন মারা যায় তারা আগ মুহূর্তে যখন জবানটা বন্ধ হয়ে যায় দেখবেন এরকম ভাবে পড়ে রয়েছে, একটা কথা বইয়ের পারে, কারণ জবান বন্ধ করছে কে? আরেকটু জোরে কন। তখন পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ দেওয়ার কাম হয় না। কথা কন ঠিক কিনা? তাহলে জবান দিছে কে? আবার বন্ধ করতে পারে কে? এই জন্য আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে না। কথা কন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব, আর যদি শুকরিয়া আদায় না করে আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ। এর দরুদের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? পুরা তো চিল্লাস না।
এই পোলা মানে একবারে লাভ দিয়ে উঠতেছে। লাভ দেওয়ার দরকার যাদের তারা দিচ্ছে না, তোমরা দাও, তবে একটু কম কম করে দেও। এখনো যদি এত দাও, সামনে বোঝো না আরো আছে। আল্লাহ আকবার কর। আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা কোরআনের মজলিসে, কিসের মজলিস? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে, হই হল্লা করবে না, কথাবার্তা বলবে না, নীরবতা পালন করে তোমরা ওই মনোযোগ সহকারে যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি বর্ষিত হয়? জোরে কোন কি? আল্লাহর রহমত যে বর্ষিত হয়, এটা কি আপনি জীবনে দেখছেন? দেখা যায়? দেখা গেছে? আরে ওটা তো দূরের কথা। আমি যে আপনি বাইসে আছি দুনিয়াতে, আমার এই দেহটা আর আপনার দেহটা, এই যে হাত নড়তেছে, চোখ নড়তেছে, কথা বলতেছি, আমার কথা আপনি শোনেন, আপনার কথা আমি শুনি। এখন রাস্তাতে হাইটে গেলে যদি কোনো দুর্ঘটনা হয়, হাত ভেঙে গেলে তার চিকিৎসা আছে না নাই? চোখ নষ্ট হলে চিকিৎসা আছে না নাই? পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে না নাই? হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে না নাই? সব কিছুর চিকিৎসা দেওয়া হয়, অথচ এগুলোকে যে নিয়ন্ত্রণ করে তার খবর আমরা রাখি না। তার মানে আমার আপনার ভিতরে একটা পাখি আছে, কথা বলেন ঠিক কিনা? আরে চামড়ার উপরে কত রঙ বেরঙের সাবান লাগাইলাম, লোশন লাগাইলাম, এই দেহটার কত যত্ন নিলাম, অথচ এই দেহটা চলে কিসে? ভিতরে একটা রুহ নামক পাখি আছে, কথা বলেন ঠিক কিনা? ওই রুহ নামক পাখিটাকে জীবনে দেখছেন? দেখা গেছে? ওটার কোনো চিকিৎসা করছি? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওত নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। ওইটা যেদিন খাবো, এর রুহ নামক পাখিটা ওই দিন বের হয়ে যায়। আর ওই দিন আমার আপনার দেহটা বাড়ির ভিতর পড়ে থাকবে, মানুষ তাকায় দেখবে, কেউ আর নাম বলবে না, শুধু বলবো লাশ। কথা কন না কেন? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি কেনে যতন কইরা সাজাইলাম বাসর, মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই রুহ নামক পাখি যেই দিন উড়াল দিয়া যাইব রে ভাই, ওই দিন থেকে আমার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা আসছেন, কারো মা গেছে, কারো বাবা গেছে, কারো দাদা গেছে, কারো নানা গেছে, কারো নানি গেছে, কেউ না কেউ, যেরকম কেউ না কেউ আছে। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই? আছে? কারো না কেউ গেছেই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই যে মানুষগুলো বিদায় দিলাম, জীবনে কি একটাবার ভাবছেন যে আমিও এই রাস্তায় যাব? এই যে মুরব্বী যারা আছেন, ভালো করে শুনেন, ওয়াজ কিন্তু এদিক সেদিক যাবে না, খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। মানুষ
প্রত্যেকটা মানুষ মারা যাবে, এটা কিন্তু সবাই জানি। কথা বল, আমার সাথে কথা বলতে হবে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা হয়, আর এটা তো বাংলাদেশের মানুষ, কথা কবেন না। কি হুজুর ওয়াজ করুন নাকি? রাজি আছেন নি? তাহলে একটু খুলে নেই নাকি গন, ওয়াজ করে তামা তামা করে এলাম আজকে। হ্যাঁ, কালকে মাহফিল সিলেটে যাইয়েন, এনে 3টা পর্যন্ত করে কালকে মাহফিল ধরে পারবো। হ্যাঁ, আল্লাহ আকবার কন, আর একটু জোরে কন আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মরণ যেহেতু আসবে, ভালো করে আলোচনাটা শুই না নেই, ভালো করে শুই না নাও। আরে এমন একটা সময় আসবে রে ভাই, এই পাটার চলবে না। আমার ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আজকে তুমি হাটে যাইতেছো, বাজারে যাইতেছো, কত কিছু করো, কত আনন্দ করো, এমন একটা সময় আইব রে ভাই আর হাট বাজারে যাইতে পারবা না, পরিচিত বন্ধু বান্ধবের কাছে যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে সেই মানুষটা মইরা যাই রে ভাই, ওই মানুষটা কিন্তু জানে না কোন সময় আমার মরণ হবে। কথা কোন ঠিক কিনা? এটা খবর রাখছে কে? 29 নম্বর পারায় সূরা মুলক 2 নম্বর আয়াত, 1ম নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি বারজিল বাসরা হাল তারা মিন কুতর সুমার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আরেকটু জোরে কও, আরেকটু জোরে কও। পৃথিবীর কোন মানুষ যদি জানতো যে আমি অমুক সালের অমুক মাসের অমুক তারিখে মরে যাবো, তাহলে কেমন হইতো কন? আমি যদি বুঝতাম যে আমার 27 সালে মরণ হবে, আমি কি এখানে এসে এইভাবে ওয়াজ করে পারতাম? মুরব্বীরা যদি বুঝতো যে আমার এই বছরে হায়াত শেষ, মুরব্বীরা কি ঠিক মতো ঘর থেকে বেরোতো, মানুষের সাথে কথা বলতে পারতো? কেউ পারতো না। ভালো করে শুনবেন। তাহলে এই খবরটা আমরা জানি না, এই জন্য দুনিয়ার বুকে লাফালাফি দাফাদাফি করি। কথা কোন ঠিক কিনা? হাইরে রক্তের গরম, বাপ কি হে বাপের চড়ে দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায়, কাউকে মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের দোষ দিয়ে বলবো তা না, হুজুরের দোষ থাকলে হুজুরের কথা বলবো। কি কন? হুজুরের দোষ আছে না নাই? কথা কন না কে? আমার ওয়াজ বুঝতে হবে। আরে আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ছে, ওই ছায়াও দেখে না। কথা বল না কে? কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? এই তুই মরিয়া দেখ, তুই যে ভাইয়ের শত্রুতা করস, তোর ওই ভাই তোর কবরে মাটি দেবো, ওই নিতে আসবো না। তুই মরে দেখ, তোর ভাইয়ের সাথে 10 বছর কথা কস নাই, 12 বছর কথা কস নাই, আজকে তুই মরবি, তোর ভাই খবর পাওয়া মাত্র তোর কবরে মাটি দেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসবে। কথা বল না কে?
আর তুই যে নেতার জন্য রাস্তা নেমে জীবন দাস, ওই নেতাকে যদি ফোন করে যায়, নেতা আপনার অমুক ভক্ত আপনার জন্য আন্দোলন করতে তার রাস্তায় মরে গেছে, নেতা কয় মারি দে, আমার টাইম নাই, আমি মিটিং এ আছি। কথা কয় না কে রে? আছে না নাই? ও দরদি ভাই রাখবেন না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কো দুইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কো দুইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার সত্য কথা বলেন, হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? বক্তা বাড়ছে না কমছে? বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে? কথা ঠিক আছে? আজকের আলোচনার বিষয় আপনাদের মাঝে আমি যেটা বলবো, সেই বিষয়টা হলো এক খ্রিস্টানের মেয়ে আলেমের কবরে, আর আলেম যাই খ্রিস্টানের মেয়ের কবরে। আপনারা আলোচনাটা পাবেন। লেখক হচ্ছে মাওলানা আশিকি ইলাহি বুলন্দ শাহী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম হচ্ছে মরণের পরে কি হবে। আল্লাহ আকবার। বন্ধুরা রে, আমার জানার দরকার আছে না নাই? আলেমের ভুল আছে না নাই? আলেমের যে ভুল, এই ভুলটা এখন বর্তমান সমাজে শ্রোতারা যেভাবে ধরে, মুসল্লি ইমামের ভুল যেভাবে ধরে, ওই আমার ওয়াজ ভালো করে শুনতে হবে। কিন্তু একটা ইমামের উপরে একটা মুসল্লি যেভাবে চোখ দিয়ে নজর রাখে, আমি বলে দিতেছি, নোট করে রাখেন। ওই নজরটা ইমামের উপর না দিয়া ওই নজরটা যদি তার সন্তানের দিকে দেয়, ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কয় না করে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন মনে হয়? চলবো কি একটু? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? এই জাহান্নামে কারা যাবে জানেন কি? হ্যাঁ, 3 ব্যক্তিরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবো। কয় ব্যক্তি? জোরে কোন? 3 ব্যক্তির ভিতরে 1 নাম্বার কারা জানেন? 1 নাম্বার হলো শহীদ গুণ। কাদের? শহীদ। 2 নম্বরে দানবীর। 2 নম্বরে কি? দানবীর। অমুকের বেটা অমুক। আছে না নাই? আমি এক জায়গায় যাইতেছি, ও আছে
যাওয়ার সময় তে একজন এরকম কালেকশন করতেছে, তার একজন দেখতেছি মানুষের 5 টাকা 10 টাকা দেয় আর ও দিতেছি 1000 টাকা। আর হুজুর তো দোয়া করে এক এক করে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিল আর গোষ্ঠী ধরিয়া। আর পাশে আর একজন করে হুজুর ও দোয়া জীবনেও করল। বললাম কে হুজুরও এক বেজাইলা। বললাম মানে হ্যাঁ হুজুর যে দোয়া করে জান্নাতে ঢুকে দিচ্ছে ওটা তো জীবনেও কবুল হবো না। বললাম কারণ কি? আমার কষে হে যে 1000 টাকা দিচ্ছে ওটা সুদের টিয়া। কথা তো খারাপ পায় নাই। কি মুরব্বী কষ্ট পেতেছেন? সুদ করা আছে না নাই? জোরে এখন আর পাওয়ার কি বদমাইশ সুদ খায় বেড়ে যা খায়। ও আবার নামাজের সময় মসজিদে ইমাম বরাবর বাড়ায় আছে না নাই? ওর পাওয়ারটা কি? এত বড় একটা প্যাট হয়েছে, প্যাট নিয়ে এসে ইমামের পিছনে কিছুই জানে না, কিছুই জানে না। ও সূরা কিরাত কিচ্ছু বোঝে না, এমনি কথা কই না রে আছে না নাই? তুমি যে ইমামের পিছনে দাঁড়াইছো মাসলা বোঝো? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়তে পারে ওই ব্যক্তি যে ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। কথা কোন ঠিক কিনা? মাসলা জানতে হবে। কথা কোন ঠিক কিনা?